সবাইকে আমার নবী এক সমান মোহরানা দিয়েছেন। কত? 500 দিরহাম। তৎকালীন যুগের 500 দিরহাম বর্তমান হিসাব করলে 3 লক্ষ, 3.5 লক্ষ বা 4 লক্ষ, বেশির মধ্যে 5 লক্ষ, তার চেয়ে বেশি নয়। কিন্তু আমার নবীর একজন স্ত্রী, আমাদের আম্মা উম্মে হাবিবা, ইনি আরবের বড় লিডার আবু সুফিয়ানের কন্যা। এখন তো আবু সুফিয়ান বলতে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। তখন আমার নবী যখন আমাদের আম্মা উম্মে হাবিবাকে শাদী করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন, ইনজিল কিতাব, যাকে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন, উনি এত বড় রাসূল হওয়া সত্ত্বেও উনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, মালিক মাওলা, তুমি আমাকে রাসূল বানিয়েছো, আসমানি কিতাব দিয়েছো, এগুলো তোমার স্পেশাল দয়া। আমি ঈসা তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, আল্লাহ তুমি আমাকে আখিরি জামানার নবীর উম্মত হিসাবে কবুল করো। আমি অনেক মাহফিলে বলছি, আপনারাও শুনেছেন, আল্লাহর কানুন কি। আসলে আমরা আল্লাহর কানুন সম্বন্ধে জানি না তো, আর জানবো কিভাবে? এই দেশে কি ইসলামী হুকুমত আছে? এই দেশে তো ইসলামী হুকুমত নাই, কোরআন সুন্নাহর হুকুমত এখানে নেই। আপনি জানবেনও কিভাবে? আমরা এমনি মুসলমান। আল্লাহ বলেন, ওয়াইলা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়াইলা কিলা আনশুযু ফানশুযু। আল্লাহ বলেন, এবং যখন তোমাদেরকে বলা হবে মজলিসে মাহফিলে, এটা ডাইরেক্ট আল্লাহর কোরআন, এবং যখন বলা হবে তোমাদেরকে মজলিসে মাহফিলে, তোমরা অনেক মানুষ মাহফিলে বসেছো, অনেক মানুষ জায়গা না পেয়ে বাইরে দাঁড়িয়ে আছে, ওদেরকে বসানোর জন্য যদি বলা হয় তোমরা সবার সামনের দিকে এগিয়ে আসো, অপরজনকে বসানোর জন্য জায়গা প্রশস্ত করে দাও, এই কথা বলার সাথে সাথে ফাফসাহ, 3 বার 4 বার বলানো, একবার বলো, তার সাথে সাথে তোমরা জায়গা প্রশস্ত করে দাও, তোমরা সামনের দিকে এগিয়ে এসে অপর মানুষের জন্য জায়গা কি করে দাও, প্রশস্ত করে দাও, জায়গা খুলে দাও। এই কাজটা করলে, কাজটা কিন্তু একেবারে অল্প কাজ, এখানে কোনো কষ্ট নাই। একটু আমি সামনের দিকে এগিয়ে আসলাম, কিন্তু কাজ ছিল অল্প, দাম ছিল কি বেশি। আমাদের দাম কি জানেন? আল্লাহ বলেন, ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জায়গা প্রশস্ত করে দেবে। সুবহানাল্লাহ, আল্লাহ তোমাদের জায়গা প্রশস্ত করে দেবে। কোথায়? এখানে আল্লাহ উইদাউট কন্ডিশন, কেন আল্লাহ কোনো কন্ডিশন দেন নাই। ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জায়গা প্রশস্ত করে দেবে। কোথায়? তুমি যেখানে যাবে, আর আগে মাতিলে আসার খাবি ভাই, তুমি যেখানে যাবে, আমি যেখানে যাব সেখানে, দুনিয়ায়, কবরে, আখিরাতে, আমি যেখানে যাই আল্লাহ নিজে আমাদের জায়গা প্রশস্ত করে দেবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কাজ ছিল অল্প, দাম ছিল বেশি, না জানার কারণে ওই আরা সিডিঙ্গে বাসারি জানলাই নাই,
ইতালাই মেজাইনে বাড়িতে নেই নবী বেশি দানা ভাইবুত এটা সোয়াবর মেদান চলে আয় ফরা হওয়াল আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল থাকবে আমার সঙ্গে আমার জীবন মরণ মাদানী আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে মাদানী রং রক্ত হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে আমরা যদি চলাফেরা উঠা বসা লেনদেন আচার ব্যবহার ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সমাজনীতি অর্থনীতি রাষ্ট্রনীতি রাজনীতি শিক্ষানীতি বাণিজ্য নীতি এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত প্রত্যেক কিছু যদি আমরা নবীর সুন্নত মোতাবেক নবীর তরিকা মোতাবেক নবীর আদর্শ মোতাবেক যদি আমরা সাজিয়ে নিতে পারি কবরে হাসরে কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই কিন্তু আমার দয়াল নবী তো থাকবেন কথা বলছেন দেখেন আমার দয়াল নবী আবার সাই তোমার ইবলিসি করতে ওয়ান নবী উগ্গয় তুমি মেশু হওয়ার কেন তাই হয়েছে না মাতি সাবধান সতর্ক নবীর মুজিজার মধ্যে যুক্তি নেই আউলিয়া ইকরামের কারামতের মধ্যে যুক্তি নেই আল্লাহর কুদরতের মধ্যে যুক্তি নেই এখানে কোনো যুক্তি নেই আমার নবী আসবে তো কবরে কবরে আমার নবী আসবে আসলে আমাদের দেশে অনেক হুজুর আছে ছাত্রদেরকেও ক্লাসে পড়ায় ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম এ মহাপুরুষ এ ব্যক্তি এই মহাপুরুষ যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল ওনাকে চিনো ওনার সম্পর্কে তোমার কি মন্তব্য এই মহাপুরুষ তাহলে বোঝা গেল স্পষ্ট বোঝা গেল ওখানে কোন একজন মহাপুরুষ আসবেন থাকবেন না তাহলে তো এই হাদিস তো শুদ্ধ হবে না এই ব্রেনে আসতেছে না তো বলে এই মহাপুরুষ মাইনে এখানে মহাপুরুষ আসবে থেকে এখানে একটা ছবি দেখানো হবে কি বলছে যে এগুলো কোরআন হাদিসের মানে অপব্যাখ্যা এটা কোরআন হাদিসের একেবারে অপব্যাখ্যা আমার নবী আসবে তো কি বলেন আপনারা এই মিলাদুন নবী এত কষ্ট করে এত টাকা খরচ করে এত পরিশ্রম করে আমরা কি জন্য এগুলো করছি আমার নবী আমার খবরে ওই শমসু ভান্ডারের কথা আমি প্রায় সময় বলি এর সুন্দর সুন্দর লেখছে মন করনা কিরে রাগে যাবে যে কবরে মন করনা কিরে রাগে যাবে যে অমন এ দরদি মদিনা শহরে এ বলতে চাচ্ছেন আমার মৃত্যুর পর যখন তোমরা আমাকে কবর দিবে আমার নবীর হাদিস মোতাবেক ওখানে আমার কবরে দুজন ফেরেশতা আসবে একজন মুনকার অপরজনের নাম নকির মুনকার নকির আসে এই মুনকার আর নকির আসার আগে আমার একজন দরদি ব্যক্তি আমার কবরে আসবে উনি কে তো উনি আমার মদিনা শরীফ যিনি আছেন তিনিই আসবেন আপনার কি বিরক্ত হচ্ছেন মনে হয় নাকি আমার নবী আমার কবরে আসবে আপনার কবরে আসবে বিশ্বাস আছে থাকবে না কেন
বলো হুজুর এটা তো যুক্তির মধ্যে আসতেছে না। উনি ইন্তেকাল করেছেন, উনি মদিনার রওজায়ে পাকের মধ্যে আছেন, উনি কিভাবে আসবে? আসলে এই ধরনের অনেক যুক্তি আছে না। আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি। এখানে আমাদের গহিরা আলিয়া মাদ্রাসার এখন কি হইবে? আবার দারুল ইসলামত কি কিনে কিরকম দারুল ইসলামত কিনে গহিরা বাদ দিয়ে ওরা আদিয়া তোফা কম দিয়েও হন না। কেন বুঝে না? আচ্ছা যাই হোক, সাবেক গহিরা আলিয়া মাদ্রাসার কি মুফাসসিরের পরে ভারপ্রাপ্ত এখন বর্তমান ওই যে দারুল ইসলামের অধ্যক্ষ আল্লামা কাজী মোহাম্মদ ইউনুস রেজভী সাহেব মুদাজিল্লুর, আল্লাহ তাদের এলম আমল হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুন। এভাবে এখানে স্টেজের মধ্যে সবাই আলেম ওলামা, আল্লাহ প্রত্যেকের এলম আমল হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুন। এই ওলামায়ে কেরামদের জবানে আপনারা শুনেছেন, আমার রসুল যখন মেরাজের রাত্রে প্রথম আসমানে গেলেন, সবাই আমার কথাটা বুঝতেছেন? এখন উঠে নাই। ফাস্তাফতাহা জিবরাইলু আলাইহিস সালাম, জিবরিল ওই দরওয়ানকে বলছে, যে দরওয়ান আসমানের ওই গেটের মধ্যে ছিল, এই দরজা খোলো। তো উনি আওয়াজ দিচ্ছেন, কালা মান আনতা। দরওয়ান বলছেন, আপনি কে? আপনার পরিচয় দেন। কালা আনা জিবরাইল, আমি জিবরিল। আচ্ছা, ওয়া মান মাআকা, আপনার সঙ্গে ইনি কে? কালা হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা হলো? 2। তৃতীয় নম্বর প্রশ্ন, ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? হ্যাঁ, ওনাকে কি দেওয়া হয়েছে? কি মানে আল্লাহ ওনাকে দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছেন। আসমানের দরওয়াজা খোলা হলো। 3 প্রশ্নের উত্তরের পরে আসমানের দরওয়াজা খুলে দেওয়া হলো। আমি নবী জিবরিল বুরাক সহ প্রথম আসমানে যখন আমি কদম রাখলাম, ওই গেটের পাশে একজন নূরানী সুরতির মানুষ বসে আছেন। এই হাদিসগুলো বুখারীতেও আছে, মুসলিমেও আছে, মেশকাতেও আছে। তো জিবরিল বলতেছে, হুজুর ইনাকে চিনেন? আমার নবী বলছে, তুমি বলো না। বলে, হাযা আবুকা আদম, ইনি আপনার বাবা আদম আলাইহিস সালাম। ফাসাল্লিমহু, আপনি সালাম করুন না। আমার নবী সালাম করলেন। আদম আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে দোয়া দিলেন, মারহাবা ইয়া ইবনা সালেহ, ইয়া নবী সালেহ, এ আমার নেককার সন্তান, নেককার নবী। ওয়ালে মারহাবা, ওয়েলকাম, খুশ আমদেদ। কে? আদম সফিউল্লাহ আলাইহিস সালাম। দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, এভাবে যেতে যেতে ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। এই যেই নবীরা আসমানি জগতের মধ্যে গেটের মধ্যে বসে আছেন, এরা সবাই ইন্তেকাল করেছেন হাজার হাজার বছর আগে। এই মানুষকে বেনা মাথা দিয়ে এরা ইন্তেকাল করেছেন হাজার হাজার বছর। এই প্রথম যে আদম আলাইহিস সালাম, তা আদম আলাইহিস সালামের মাজার কোথায়? উনি ইন্তেকাল করেন নাই? নাকিরের আগে
যাবে যে কবরে অমন এ দরদি মদিনা শহরে। আমার ভাইরা, আমি কি বুঝাতে চাচ্ছিলাম, আমাদের লাইফটা যদি আমার দয়াল নবীর সুন্নত দিয়ে যদি আমরা সাজিয়ে নিতে পারি, তাহলে কবরে হাসরে কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নেই। এখানে তো অনেক আছে, এখানে আছে না? বিশেষ করে পকেটে টাকা থাকলে আল্লাহর রহমতে বন্ধুর কোনো, পকেটে টাকা আছে বন্ধুর অভাব নাই। তা আমি একটু বিস্তৃত কথা বলবো, বেয়াদবি মাফ করবেন। এখানে বাচ্চার বয়স্ক মানুষ আছেন, বেয়াদবি ধরবেন না। পকেটে টাকা আছে বন্ধুর অভাব নাই, শরীরে যৌবনতা আছে বান্ধবীর অভাব নাই। তো ব্যাগিনে তারাইবে তার ভাবে দি বন্ধু বড় গেল। बचपन का मेरे दौर बड़ा लाजवाब था, जब आ गई जवानी तो ना खराब था। আমার ভাইয়েরা, বিনয়ের সাথে বলবো, মুস্তাফার আমাদের কত বড় তকদীর, আমাদের কত বড় তকদীর। যদি বা রিক্সাওয়ালা, যদি ঠেলাগাড়িওয়ালা, যদি দিন মজুর, যাই কিছু হয় না কেন, আমার কত বড় তকদীর। এই গুনাহগারকে আল্লাহ দয়া করে, স্পেশাল দয়া করে আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজকের মাহফিলের নাম আয়াতুল নিম খান দেখি বলে যাই, তাজদারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। তাজে রিসালাত তাজদার মানে যিনি নবীদের নবী, যিনি রসুলদের রসুল, যিনি নবীদের নবী, সেই নবীর শান মানের উপর, আজমতের উপর আজকের এই মাহফিল। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই মাহফিলের জন্য যারা জায়গা, সুন্দর জায়গায় কোনো দিয়ে দেয়, মানুষ না করেছে আজ আপনি কি বুঝলেন, তোমার কথা কন্যা জানো মালিক এলালুদ্দিন আরাম এনের মালিক এলাল বলি বলতে বুঝে না, ওই আব্দুল আলিমের গান করাও ফরের জাগা ফরের জমিন গর্বা দিয়া আমি রই, আমি তোর সেই ঘরের মালিক। তোরা কোরআন হাদিস সরজ যখন ই নইল ভরব, ফরের জাগা ফরের জমিন গর্বা দিয়া আমি রই, আমি তোর সেই ঘরের মালিক নয়। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, মানুষ নিজের জায়গাকে পছন্দ করে না ফরের জায়গাকে পছন্দ করে? সাহাবায়ে কিরাম উত্তর দিলেন, নবী গো, ফরের জায়গা পছন্দ করে আমার লাভটা কি? মানুষ নিজের জায়গাকে পছন্দ করে। এবার আমার নবী বলেন, সাহাবা, নিজের জায়গা কোনটা, ফরের জায়গা কোনটা? মালুকা মা কাদ্দামা, তোমার নিজস্ব মাল, তোমার মালিকানা থাকতে আল্লাহ রাসূলের প্রেমে, আল্লাহ রাসূলের রাস্তায় যেটা দান করেছো, এটাই হলো তোমার নিজস্ব মাল। মৃত্যুর সময় যেই জায়গা জমিন ফেলে আসছো, একটাও তোমার মাল নয় বাবা, এগুলোর নাম পরিবর্তন হয়ে যাবে, খতিয়ান পরিবর্তন হয়ে যাবে, এটা তোমার মাল নয়। অতএব যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, যারা মাদ্রাসা নির্মাণ করে,
যারা আমার নবী, আমি জায়গার মধ্যে শুধু আমার দয়াল নবীর কোরআন সুন্নাত মাহফিলের জন্য আমি বরাদ্দ দিলাম। সুবহানাল্লাহ। তবে এমন প্রেমিকের সংখ্যা খুব কম। আয় বাদি তোমার খিলে দিলে আয় কেন, এমন প্রেমিকের সংখ্যা কম রে বাবা। আমি প্রায় জায়গায় বলছি, আমার নবী যতগুলো শাদী করেছেন, আমাদের আম্মি জান উম্মাহাতুল মুমিনিন যতগুলো আমাদের আম্মি জানকে আমার দয়াল নবী শাদী করেছেন, প্রত্যেকের মোহরানা 500 দিরহাম। সবার মোহরানা। ওখানে এমন আমাদের আম্মা আছে যারা স্বেচ্ছায় নবীকে স্বামী নিয়েছেন। সবাইকে আমার নবী 100 মান মোহরানা দিয়েছেন। কত? 500 দিরহাম। তৎকালীন যুগে 500 দিরহাম বর্তমান হিসাব করলে 3 লক্ষ, 3.5 লক্ষ বা 4 লক্ষ, বেশির মধ্যে 5 লক্ষ, তার চেয়ে বেশি নয়। কিন্তু আমার নবীর একজন স্ত্রী, আমাদের আম্মা উম্মে হাবিবা, ইনি আরবের বড় লিডার আবু সুফিয়ানের কন্যা। এখন তো আবু সুফিয়ান বলতে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। তখন আমার নবী যখন আমাদের আম্মা উম্মে হাবিবাকে শাদী করছেন, ওই সময় আবু সুফিয়ান নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছিল। আরে বাপ রে বাপ, ওরা কষ্ট দিব না। আই ব্যাপক সাবজেক্ট জেরি আল্লাহ হইতে রে, তোরা কতন তাইতার হইতে না পারে, কতন নিতার আলসিয়া বেগুন তোমার আল্লাহ ফোন নাচি দেখি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা দুজনে নামাজের মতো বল। হ্যাঁ ভাই, কষ্ট না তোরা। আয় এড়ে বেখা টাকা যত আছে এই এড়ে উজইন নেবেন ভাই, ওই মসজিদের যে এরা সদর বদর ববি দিয়ে সোজা হইলেও বই চার জহরে বাজি। বন জঙ্গলা বাঘ হরিণে চিনিল দয়াল নবীকে, হরে মানব হয় চিনিলি নারী, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়ানা। আপনাদের মনোযোগ ঠিক আছে? হাবশের বাদশা নাজ্জাশী, হাবশের বাদশা নাজ্জাশী আমার নবীর বড় প্রেমিক। আল্লাহর নবী সর্বপ্রথম হযরত সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে যখন মক্কার কাফেররা মুসলমানের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছিল, আমার নবী নির্দেশ দিন, উসমান তুমি এই জিদ্দা বন্দর দিয়ে একদল এই মুসলমানদেরকে নিয়ে তুমি হাবশ শহরে চলে যাও। হাবশের বাদশা নাজ্জাশীকে বলবা তোমাদেরকে আশ্রয় দিতে। আমাদের নবী জানেন তখন তো ইন্টারনেট ছিল না, আমার নবী যা এগুলো গাইবি আনো, আমার নবী জানে দে হাবশের বাদশা নাজ্জাশী অসহায় মুসলমানদেরকে আশ্রয় দেবে। আর নবী জানে না রে, না জানলি নবী নেব এটা আর ভাই তারা ওদের হিসেব নিকেশ করে। এবার আর সিরিঙ্গে বাসা হয়ে দে
আদা বিহারি জাহাজের খবর নেই তো হয়তো শিক্ষা মানে ঠিক অভ্যাসই ফেলা দিও তোমারা ফল কষ্ট আয় দেখি তোমার নেই আবার তুই হরে যার দিদি এলে লইলে তাই আর ওয়াজ করতে আমার ভাইয়েরা আমার নবীর নির্দেশে একদল মুহাজিরিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ঘরবাড়ি জাগার সম্পদ ফেলে কারণ নির্যাতন কাকে বলে নির্যাতন কয় প্রকার ও কি ওই মক্কাবাসী নবীর প্রেমিকরা চোখে দেখছে বাস্তবে দেখছে ওরা সব কিছু ফেলে সামুদ্রিক পথে হাবশ শহরে গেল বাদশাহ নাজ্জাশী তাদেরকে আশ্রয় দিলেন এরপরে আরেক দল গিয়েছেন তাদেরকেও আশ্রয় দিয়েছেন বিরক্ত হচ্ছেন আপনারা তো আবু সুফিয়ান এই আবু সুফিয়ান এখন তো রাদিয়াল্লাহু তাআলা বলতে হয় আবু সুফিয়ান নেতৃত্বে একদল কুরাইশ বংশের মানুষ মক্কা থেকে হাবশে আসছে আসার সময় এই গুছ হয় জানে কি রে মফাইনে না মাথাতে গুছ না বুঝু তোমার বর্ষমত অফিসারের কাছে যাইতে নাইনি হ্যাঁ উপর তুকন খাই জানাবো এটা আর বহুত জোরে হলো অফিসাররা যাইতে নাইনি ওই কি গুণই হয় যে রূপ সাদা ভুনি হয় রূপ সাদা ভুনি তো উত্তরাল্লাহ রূপ সাদা ভুনি নেওয়া নেই মক্কার মানুষ যারা ওখানে গিয়েছিল ওরা নিয়েছিল হরিণের চামড়া লাল হরিণের চামড়া এগুলো অনেক দামি 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 জিনিস উপটোকন হিসেবে বাদশাহ নাজ্জাশীর আশেপাশে যারা আছে ওদেরকে কনভিন্স করতে হবে হ্যাঁ শেষ পর্যন্ত পৌঁছে গেল বাদশাহ নাজ্জাশীর সামনে জাহাপনা বাদশাহ সাহেব আমাদের দেশের কিছু দুষ্কৃতকারী আপনার দেশে এসে আশ্রয় নিয়েছে আমি মক্কা থেকে এসছি আপনি মেহরবানি করে আমাদের দেশের সন্ত্রাসী কি হয় দেখুন এখনো মুসলমানদের সন্ত্রাসী কদুন নাই নিয়ে উচ্চারা খালতো ভাইয়েনি বলে আমাদের এগুলো আমাদেরকে হেনবার করুন আমাদেরকে দিয়ে দেন বাদশাহ নাজ্জাশী বলে তোমরা বললে যে আমি দিয়ে দেব আরে ওদেরকে আমি নিজে আশ্রয় দিয়েছি তোমরা বললে যে আমি দিয়ে দেব সমস্যা কি বলো তুমি লিডার বলো আমি লিডার দাঁড়াও সামনে তোমার সঙ্গে কে কে আসছে বলো অমুক পিছনে দাঁড়াও আমি আবু সুফিয়ানের কাছে কিছু প্রশ্ন করব সমস্যা কি বলে হুজুর সমস্যা কিছু না আমরা তো মূর্তি পূজার ধর্মের মধ্যে ছিলাম আমরা মিল্লাত ইব্রাহিম নাম দিয়ে মিল্লাত ইব্রাহিম ছিলাম এই মোহাম্মদ এসে আমাদের মূর্তির বিরুদ্ধে বলতেছে কিসের বিরুদ্ধে আর জোরখানা কিসের বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধে বলতেছে আমাদের দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে যিনি নবী দাবি করতেছেন আমি ওনার সম্পর্কে কিছু প্রশ্ন করব তুমি ঠিকভাবে উত্তর দিবে তো হ্যাঁ হুজুর দেব এই সঠিক উত্তর না দিলে তোমরা পিছন থেকে বলে দিবা আবু সুফিয়ান বলছিল আসলে বাদশাহ নাজ্জাশী সিস্টেমটা না করলে আমরা মিথ্যা বলতাম বলতে এই আবু সুফিয়ান মক্কার জমিনে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী দাবি করছেন উনি বংশগত কেমন প্রথম প্রশ্ন কি উনি বংশগত কেমন সেদিন আবু সুফিয়ান বলতে বাধ্য হয়েছিল হুয়া ফিনা যু নাসাবিন উনি আমাদের মধ্যে সর্বোচ্চ বংশের মানুষ এভাবে প্রশ্ন করতে 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 সব উত্তরের পরে তো বাদশাহ নাজ্জাশী বলছে আমি প্রথমে এটা জিজ্ঞেস করলাম তুমি যিনি মুহাম্মদ নবী দাবি করছেন উনি বংশগত কেমন তোমরা বলছো উনি সর্বোচ্চ বংশের মানুষ বাস যিনি নবী হবেন উনি উচ্চ বংশ থেকে হবেন আল্লাহ আমার নবীকে এমন ভাবে বানিয়েছেন নবী থেকে ত্রুটি বের করার একটা সাইট নাই
আছে? কোন দিক দিয়ে? দুনিয়ার লিডারদের স্বভাব সাম্মতি ইলেকশন আইব তো আইব না, ইন মাতিনি মানুষ ইন আইব না। এক দলের মানুষ আর এক দলরে ইতে কিচ্ছু না, ওইটা কিচ্ছু না, মানে দুষ্ট তোয়াইতি ক্ষণে কিনতে না পাইলি ইতে বংশগত ঠিক নাই হওয়া, মানে একদিনের দিন কিবা করি। কিন্তু আমার ভাইরা, পৃথিবীর মানুষ একজন ব্যক্তিকে, লিডারকে ত্রুটি বের করার যতগুলো সাইট আছে, সুলফরিবান জায়গা রাখে নাই আমার নবী থেকে ত্রুটি বের করতে পারবে এমন কোন সাইট আল্লাহ আমার নবীর মধ্যে রাখে নাই। আরে আমাদের নবীর নাম মুহাম্মদ, সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবীর নাম কি? মুহাম্মদ, মানে চরম প্রশংসিত, চরম প্রশংসিত। আমার ভাইয়েরা, আমার নবী যেদিন দুনিয়া আসলেন, 7 দিন যেদিন হলো, আমার নবীর দাদা যান আকিকা দিলেন। কি দিলেন? আকিকা। কয় দিনের দিন? 7 দিনের দিন আকিকা দিলেন। কুরাইশ বংশের মানুষ সবাই খানা খাওয়ার পরে, তো সবাই খানা খাওয়ার পরে বলছে, আব্দুল মুত্তালিব এই বেটা, অর্থাৎ আপনার নাতির নাম কি রাখছেন? আপনার নাতির নাম? বলে আমার নাতির নাম রাখছি মুহাম্মদ। তো কুরাইশ বংশের মানুষ বলতেছে, এই ইনার বংশগোষ্ঠীর মধ্যে কোন যুগে কোন কালে এই নামের তো কেউ ছিল না। ওনার বংশগোষ্ঠীর মধ্যে কোন কালে কোন যুগে এই নামে কেউ ছিল না। অতএব আপনারা আপনাদের পূর্বপুরুষদের নিয়ম সিস্টেম বাদ দিয়ে ব্যতিক্রম ভাবে ওনার নাম কেন মুহাম্মদ রাখছেন? বলে আমার নাতির নাম মুহাম্মদ রাখলাম, আমার ইচ্ছা হলো আর আসমানি জগতে আমার নাতির প্রশংসা হোক, জমিনের মধ্যে আমার নাতির প্রশংসা হোক। আজকাল যারা আমার নবী থেকে ত্রুটি বের করে, এরা কোন জগতে বসবাস করে আল্লাহ জানে। তিরমিজির রিওয়ায়াত, আমার নবীর নিচে বলছেন, আশ্চর্য লাগতেছে, কুরাইশ বংশের মানুষ আমাকে ডাকতো মুজাম্মাম। কুরাইশ বংশের মানুষ আমাকে কি ডাকতো? মুজাম্মাম। মুজাম্মাম মানে যার দুর্নাম করা হয়, যার তিরস্কার করা হয়, দুর্নাম করা হয়, এরা আমাকে মুজাম্মাম ডাকতো। আমার আল্লাহ কি আশ্চর্যজনক পদ্ধতিতে আমার থেকে দুর্নামটা দূরীভূত করে দিলেন, আমার নাম মুহাম্মদ রেখে। মুহাম্মদ মানে চরম প্রশংসিত। চরম প্রশংসিত বললে এখানে তো আর দুর্নামের কোনো কি নেই। কথা বলছে না কেন? আমার নবীর মধ্যে কোনো ত্রুটি আছে? আমি অনেক জায়গায় বলছি, খ্রিস্টানরা বই লিখছে, দ্য প্রবলেম লাইফ অফ মুহাম্মদ, নাউজুবিল্লাহ মিন যালিক। আমার নবীর লাইফ থেকে ত্রুটি বের করে বই লিখছে, নাম দিয়েছেন কি? দ্য প্রবলেম লাইফ অফ মুহাম্মদ। আমি বললাম, আমার নবীর লাইফে কোনো প্রবলেম নাই, এটা তোমাদের ব্রেনের প্রবলেম। কথা বলছো না কেন? এটা তোমাদের ব্রেনের প্রবলেম। আমার নবীর লাইফে কিয়ামত পর্যন্ত ব্যক্তিগত জীবনের প্রবলেম, পারিবারিক জীবনের প্রবলেম, সমাজ জীবনের প্রবলেম, রাষ্ট্রীয় জীবনের প্রবলেম, যত প্রকারের প্রবলেম আছে সমস্ত প্রবলেমের সমাধানই আছে আমার নবীর লাইফের মধ্যে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন? পড়ুন। কালা এরই লোক হাদিস শরীফ পড়ো না, এনুক মাদ্রাসা দেখছে না, এর মাদ্রাসা খাজলি কি মক্কার মানুষ আছে না ভাই, এত আর কানালি মাদ্রাসা বুঝুন না, বুঝছো না মাথা কর না, কিন্তু নসিবুন নাই। এরই লোক বড়। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা হায়াতি খায়রুল লাকুম
তাসআলুনি তাসআলুনি উহাদ্দিসু লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু খায়রান ফাহামিদুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু গায়রাহু ফাস্তাগফারতুল্লাহ লাকুম। কষ্ট না কষ্ট ওরা অজে ওই নফতি নফতি অভ্যাসে গিয়েছে অত ফত্যি ফত্যি অভ্যাস তখন আসিল আর এত নফতি নফতি অভ্যাসে এখন তো কষ্ট লাগবে। তারপর আমি কষ্ট করে আপনাদেরকে পড়ালাম, আপনার ফেরেশতা আপনার আমল নামে রেকর্ড করে ফেলছে, আর এটা কিয়ামতের কঠিন দিনে আপনার কাজে আসবে। আল্লাহর নবী বলেন, আমি নবীর হায়াত, আমি নবীর লাইফ তোমাদের জন্য সবচেয়ে উত্তম। আমি নবীর জীবন, আমি নবীর লাইফ তোমাদের জন্য সবচেয়ে উত্তম। কারণ তাসআলুনি উহাদ্দিসু লাকুম, যে কোনো সমস্যা নিয়ে আমি নবীর কাছে আসবে, আমি যথাযথ হাদিস বর্ণনা করে দেব, অর্থাৎ সমাধান করে দেব। মানুষের ব্যক্তিগত জীবনের, পারিবারিক জীবনের এক কথায় যত প্রকারের সমস্যা নিয়ে আসবে, আমি যথাযথ কি করে দেব, সমাধান করে দেব। আর কেউ বলতে পারবে? বলতে আর কেউ বললে কি হবে? আজকে আমার নবীর লাইফের মধ্যে আজকে বাংলাদেশ তথা গোটা বিশ্বে সমস্যার উপর সমস্যা, সমস্যার উপর সমস্যা, সমস্যার উপর সমস্যা, কিন্তু সমাধান কথা বলছে না কেন? সমাধান কেন নাই? আমরা তো মোস্তফার দরওয়াজায় নেই। আমরা তো কেউ ধরতেছি রাশিয়ার পিছনে, কেউ ধরতেছি আমেরিকার পিছনে। দৌড়াবই কে তুমি কে দৌড়াবই ইয়ের ডেকে। আল্লাহ হল কি? আল্লাহ বলছেন তোমরা আমার নবীর পিছনে থাকো, ফাত্তাবিউনি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে মুমিন বান্দা, হে বিশ্বাসীর দল, তোমরা জীবনের কোনো ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। তোরা আল্লাহ রাসূলের আগে আগে না চল দিওয়া তো আর মুরব্বী লোক হইতো যে আগে গেলি মাইতারা তো জানা যাবে, আগে গেলি পিছনে গেলে, কিন্তু খার আগে গেলে বাগে খায়। এই গবেষণা তো আমাদের নাই। যারা আল্লাহ আল্লাহ রসুলের আগে আগে চলবে তাদেরকে জাহান্নামের বাগে খাওয়াবে, আর যারা আল্লাহ আল্লাহ রসুলের পিছনে পিছনে চলবে ওরা সিদ্দিক আকবর হবে, ফারুক আজম হবে, ওরা গৌসুল আজম হবে, ওরা গৌসুল আজম ওরা সাইনসাই সিরকুট হবে, ওরা গাজী শেরে বাংলা হবে। কিয়ামত পর্যন্ত ওলি গোস কুতুব আব্দাল বের হতে থাকবে। আর তোমার আগে আগে দৌড়াবো ইয়েলো ডেকে আয়খানা ধরা ধরা হয়েছে হস্তাইন না, তাইলেও কিনবি তুই কি আল্লাহ মাহফিল করতে পারবি না? আগে না করবে না এমবাই সবাই তবা করো, একযোগে তবা করো। আজকের আমাদের এই অবস্থা কেন বাবা? কেন আজকে আমাদের এই অবস্থা কেন? আমাদের দেশের অবস্থা কেন? আমাদের এই অবস্থা কেন? আসলে সব কিছুর মূল আমরা নবীর আদর্শবাদ দিয়ে ফেলছি। নবীর রাস্তার মধ্যে আমরা নাই। নবীর তালিম কোথায়, নবীর ধর্ম কোথায় আমরা অনেকে জানি না। বসি ডিঙ্গে বাসা সহলে বিয়ে ইয়ে লেখা, বিয়েতে সহলে নেই নেরগুলি ইয়ে নেই, তারা উজর বদর করে ইয়ে গালতুন খারে খারে খবর এ যা আসি আসি যা গিয়ে
গেয়ে গেদের আমার জীবন মরণ ওরা গোসাতে লাগবে গোসা না আর আর জবাব দিবে না তো দর দিতে না কদিবের কান দেন আয় আদিয়েন এই মাতুল দি মাধ্যম দা খামার মাতুল দিয়ে না মারিলে ভাই বহুত জাঙ্গাত যাইতো আর মাথায় নষ্ট হয়ে গিয়ে গোবা আর ধ্বংস হয়ে গিয়ে গো আল্লাহর যারা ঘরে ইমামুল আম্বিয়া যারা ঘরে 30 পারা কোরআন হায় 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 আজকে ঘরের ছেলেরা এ ঘরের মেয়েরা আমাদের এই অবস্থা কেন বাবা আমি খুব বিনয়ের সাথে বলবো বাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমি মোল্লা মানুষ আপনার আমার চেয়ে অনেক জ্ঞানীগুণী মানুষ আপনার কোথায় চলতেছেন কার পিছনে চলতেছেন কার কথায় চলতেছেন যাবেন কোথায় আমাকে কে বানালো আমি আমার 65 বছর বয়স এর আগে আমি কোথায় ছিলাম আমি কিভাবে আসলাম আমি কি জন্য আসলাম কে আমাকে সৃষ্টি করলো কি জন্য করলো আমি কি করতেছি আমি যাবো কোথায় কি নিয়ে যাব আমার পরিণাম ফল কি হবে এসব প্রশ্নের উত্তর বর্তমান অধিকাংশ নারী পুরুষের কাছে আছে আল্লাহ জাতিকে আল্লাহ হেফাজত করুক চোখের পানি চলে আসছে আমরা বড় বেওফা নিমক খারাম কোনোদিন আমাদেরকে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হয় নাই আল্লাহ তুমি আমাকে নবীর উম্মত বানাও না আল্লাহ তুমি আমাকে নবীর উম্মত বানাও না স্পেশাল দয়া আল্লাহ আমাকে নবীর উম্মত বানালেন আমার আব্বাকে বানালেন আমার 14 গোষ্ঠীকে নবীর উম্মত বানালেন কিন্তু আমরা কোন নবীর উম্মত যেই নবীর উম্মত হওয়ার জন্য বড় বড় রসুলের মধ্যে একজন রসুল হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম যাকে আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন ইনজিল কিতাব যাকে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন উনি এত বড় রসুল হওয়ার সত্ত্বেও উনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন মালিক মাওলা তুমি আমাকে রসুল বানিয়েছো আসমানি কিতাব দিয়েছো এগুলো তোমার স্পেশাল দয়া আমি ঈসা তোমার কাছে ভিক্ষা চাচ্ছি আল্লাহ তুমি আমাকে আখিরি জামানার নবীর উম্মত হিসাবে কবুল করো আপনারা শিক্ষিত লোক নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন এত বড় রসুল হওয়ার পরেও এই নবীর উম্মত হওয়ার জন্য কেন দরখাস্ত করলেন রব্বুল আলামিন ঈসা ইসলামের দোয়া কবুল করলেন দুনিয়াবি 40 বছর বয়স নবুয়তের দায়িত্ব পালন করার পরে আল্লাহ চতুর্থ আসমানে ঈসা আলাইহিস সালাম কোথায় নিয়েছেন এখন ঈসা আলাইহিস সালাম কোথায় চতুর্থ আসমানে আছে দৃষ্টি নিচের দিকে আল্লাহ তখন হুকুম দিচ্ছেন ঈসা যাও আমার মাহবুব নবীর উম্মত হওয়ার জন্য যাও ইমামে বুখারী ইমামে মুসলিম বাব বানছেন বাবু নুজুলে ঈসা আপনারা পড়ুন ক্বালা তারা জোরে বললা ওয়া এই আরো কত তুলি বুধবারে বারাই করলে বইউ এই লোর ভাই বস্তু জানা বহুত জানা পাতি আয় আবার সাই তোর শোষণ হই ফন্না করার যায় কিন্তু ওরা করা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কাইফা আনতুম ইদা নাজালা ইবনু মারইয়ামা ফিকুম ওয়া ইমামুকুম মিনকুম আল্লাহর নবী বলেন উম্মত সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে যেদিন মরিয়মের ছেলে ঈসা চতুর্থ আসমান থেকে জমিনে আসবে কিন্তু ইমাম হবে তো তোমাদের মধ্য থেকে উম্মত বলো তো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে আমার ভাইরা এই হাদিসের ব্যাখ্যা হলো ঈসা আলাইহিস সালাম জমিনে আসবেন সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে
ঈসা আলাইহিস সালাম আসবেন সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে ফজর জামাতে। কোন সময়? যখনই জামাতে পারবেন ফজর ফজর জামাতে তোরা হড় হড় তাকো ভাই জান্নাতে মসজিদ তাইলে তুই নসিব বানা তয়তে শিখে মারা ঠিক হচ্ছে মারে অভ্যাস হয়ে দেও আবার হইলে লড়ে দেয় ফিরে দিন স্বাস্থ্য। হযরত সাইয়েদনা একটু মনোযোগ। ঈসা আলাইহিস সালাম আসবেন চতুর্থ আসমান থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে ফজরের জামাতে। ওই সময় ইমামতির মুসাল্লায় থাকবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। ইনি আমার নবীর বংশধর, ইনি হবেন এই নবীর উম্মতের লাস্ট গৌসুল আজম। ইমাম মাহদী থাকবেন ইমামতির মুসাল্লায়। ঈসা আলাইহিস সালাম তশরিফ আনবেন চতুর্থ আসমান থেকে। ইমাম মাহদী আলাইহিস সালাম বুঝতে পারবেন ইনি ঈসা আলাইহিস সালাম আসছেন। ইনি আমার নবীর উম্মত হওয়ার জন্য আসলেও ইনি বড় বড় চারজন রাসূলের মধ্যে একজন, ইনাকে সম্মান করতে হয়। ইমাম মাহদী ইমামতির মুসাল্লা থেকে পিছনের দিকে আসার চেষ্টা করবেন। ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে ওনার ফিট মুবারক ধরে ফেলবেন। না না, আপনি পিছনের দিকে আসবেন না, ইমামতি আপনি করবেন, আমি আপনার উপর একটা করে নামাজ আদায় করব। তো আমার রাসূল বলছেন উম্মত ওদিন তোমাদের মর্যাদা কত বড় হবে, যেদিন মরিয়মের ছেলে ঈসা জমিনে আসবে, কিন্তু ইমাম হবে তো তোমাদের মধ্য থেকে। সবসে আওলা লাহামা রানবী सबसे मुल्क को नैनों में अंबिया ताजदार का हमारा नबी सबसे शम्मा वो लेकर आया हमारा नबी सबसे খুশি? আপনারা সবাই খুশি? ঈসা আলাইহিস সালাম আসবেন। একটা কথা বলি, ঈসা আলাইহিস সালাম যে চতুর্থ আসমান থেকে আমার নবীর উম্মত হওয়ার জন্য আসবেন, ঈসা আলাইহিস সালামের হাতে কোন কিতাবটা থাকবেন বলবেন? ঈসা আলাইহিস সালামের হাতে থাকবে কোরআন মাজিদ। এর আগে উনি যখন রাসূল হিসেবে এসেছিলেন আল্লাহ ওনাকে একটা কিতাব দিয়েছিলেন, ইনজিল কিতাব। উনি কি দ্বিতীয়বার ইনজিল কিতাব হাতে নিতে পারবেন? কোন সুযোগ? কোরআন শরীফ ছাড়া আরেক দুনিয়ার মানুষের বানানো বই পুস্তক না, আল্লাহর কোরআন বাদ দিয়ে ওনার উপর আগে যে আসমানে কিতাব নাযিল হয়েছিল এটাও তো হাতে নিতে পারবেন না। আমরা কোন সাহসে আল্লাহর কোরআন বাদ দিয়ে আজেবাজে মানুষের বই নিয়ে ব্যস্ত? একবার ফারুক আজম আমার নবীর কাছে পারমিশন চেয়েছিলেন, কারণ সাহাবায়ে কেরাম তো পারমিশন ছাড়া কোনো কাজ করেন না। আর একটা পারমিশন নাই। সাহাবায়ে কেরামের জীবনী পড়েন না, নবীর পারমিশন ছাড়া কোনো কাজ করে নাই। ওরা সত্যি নবীর প্রেমিক, ওরা সত্যি নবীর দিওয়ানা। ওদের জীবনে আমাদের সামনে কি শিখলাম তাদের থেকে আমরা? ফারুক আজম নবী গো, ইনজিল কিতাব এটাও তো আল্লাহর কিতাব, একটা কপি পাইলাম হুজুর,
আমি কি একটু পড়ে দেখতে পারবো? রসুল পাকের চেহারা কেমন হলো জানেন? কোলা আকাশের মধ্যে মেঘ আসলে যেমন আমার নবীর চেহারা মোবারক তেমন হয়ে নবী জিজ্ঞাসা করলেন, ওমর, তোমার জন্যে এ কোরআন যথেষ্ট নয় কি? তোমার জন্যে এই কোরআন যথেষ্ট নয় কি? আজকে বাংলাদেশ তথা বিশ্বের মানুষ আল্লাহর কোরআন বাদ দিয়ে আজেবাজে মানুষের বই নিয়ে আমরা জীবন কাটাচ্ছি, বসে আছি ব্যস্ত যাওয়ার জন্য। এত সহজ? কোরআন শরীফে কি নাই আমাকে বলেন? কোরআন শরীফে কি নাই? আল্লাহ বলেন তিবিয়ানান লিকুল্লি শাই, এই কিতাবের মধ্যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুর বিস্তারিত বর্ণনা এই কিতাবের মধ্যে আছে। তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা এই কিতাবের মধ্যে আছে। তবে এটা আমার নবীর জন্য, আমরা তো বের করতে পারবো না। আমার ভাইয়েরা, আসলে কথার নাম বেশি কথা বাড়ি টাইমও তো বেশি গিয়ে গেল, সমস্যা। আমি সব বক্তব্য কেটে আমার মূল পয়েন্টে চলে যাই। আমি আবু সুফিয়ানের কথা বলতে চাই। বাদশাহ নাজ্জাশী আমার নবীকে কেমন ভালোবাসতেন? বাদশাহ নাজ্জাশী নবীর ভালোবাসার নিদর্শন স্বরূপ আরবের বড় লিডার আবু সুফিয়ানের মাইয়া, আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবাকে আমার নবীর সাথে বিবাহ করাই দিলেন। এবং মোহরানা, আগে বলছিলাম আমার নবীর প্রত্যেক স্ত্রীর মোহরানা কত? 500 দিরহাম। মাশাআল্লাহ, তেরা কথা কি আপনি কেউ আছে 500 দিরহাম। কিন্তু আমার নবীর স্ত্রী আমাদের আম্মি জান উম্মে হাবিবা, ইনার মোহরানা কিন্তু তৎকালীন যুগে 5000 দিরহাম। এগুলো বাদশাহ নাজ্জাশী দিয়েছিলেন, বাদশাহ নাজ্জাশী পেমেন্ট করেছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী যতগুলো নিজে শাদী করেছেন সবগুলো মোহরানা কত? 500। বর্তমান যুগে হিসাব করলে বেশির মধ্যে, একেবারে বেশির মধ্যে 5 লক্ষ টাকা ধরলাম, 5 লক্ষ 6 লক্ষ টাকা ধরলাম। কিন্তু বর্তমান আমরা যারা সেই নবীর কলমা পড়েছি, আমাদের বিবাহের সাথে আমাদের মোহরানার কোনো মিল আছে? তিনি হইতেন বলে আবার তোমারা ব্যাংক বসে বইতে হবে, এটা নাই যে কারণ আছে তো না থাকার পিছনে কারণ হলো আমাদের দেশের সবগুলো বাকি মানুষই। আরব বছর দেখুন বাক্য হয় না, আরব স্থানের জন বিয়ে করতে, বেয়াদবি মাফ করবেন, আরব স্থানে বিয়ে করতে যান, ওখানে বাকি বলতে কিছুই নেই, ওখানে সব ভুল নাগদ। এখানে ব্যবসাচার বয়স্ক যারা আছেন, বেয়াদবি মাপ চাচ্ছি বাবা, আপনারা ভুল বুঝবেন না। আপনি যদি এটা ভুয়া এ বন্ধ করে দিয়েছেন, বন্ধ করেছেন না ভালো। এবার ডাইরেকশনের জন্য না কইলাম তো ভাই তেরি বিক্রি ফিরলি ওই কাগজ খাওয়ারেন তুই ঘন্টে কে এ বন্ধ করে দাঁড়া। হ্যাঁ, রাইতে বেসত পনেরো অসুবিধা বা দেখলে বাদে, হ্যাঁ তাই বে না, তাই তো দুঃখ তরিবে 20 লাখ টাকা হামিন আজ এতুন বন্ধ, 15 লাখ টাকা হামিন বন্ধ। লৌকিকতা পরিহার করুন, নবীর সুন্নতের উপর আমল করুন। আজকাল 7 দোয়ানো লিখে দি বাকি চাহিয়া ওগো 7 দাম কত বাবা? এ 10 টিকা চা 22 চাইনি সরম ভাব দে
10টি কেসা বাইক কেসারি সরম্বর এ 10 লাখ টাকার বউ বাইক কেলে দিতে পাইব? হাসবেন না, আমরা ধর্ম রাখি নাই, আমরা রং তামাশা শুরু করে দিয়েছি। উগ্র ফুয়া আলগাই তার মধ্যে ফাঁসারি যান বেয়াগুনি মিলিটার মাথার 10,000 লাইফ কিলো চলে যাবে। আমার ভাইয়েরা বিনয়ের সাথে বলবো, আচ্ছা মোহরানা বেশি দেননি, এটা সব বেশি নেই? ফারুক আজম বলতেন বেশি মোহরানা ধার্য করলে এখানে যে কোনো কল্যাণ মঙ্গল থাকতো, তো আমার নবী সে বেশি মঙ্গল বুঝে কল্যাণ বুঝে সে আবার কে? আমার ভাইরা আমি খুব বিনয়ের সাথে বলবো, আমাদের হানফি মযহাব মোতাবেক কম মোহরানা হলো 10 দিরহাম। কয় দিরহাম? 10 দিরহাম হিসাব করলে বর্তমান আধুনিক যুগ 5,000-6,000 টাকা হতে পারে। 5,000-6,000 টাকা লেগলেও তো মোহরানা হয়ে যাবে। আর শাফি মযহাবের মধ্যে 5,000 দেওয়া লাগবে না, স্বামী স্ত্রী যদি 1 দিরহামের মধ্যে রাজি হয় বিয়ে হয়ে যাবে। তুই টিয়া দিয়ে লেখিয়ে কি দিবে? টিয়ার তো শান্তি নে। হায় 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 হায়। আমার ভাইয়েরা আমার নবীর মোহরানা 500 দিরহাম। শুধুমাত্র আমাদের আম্মি জান উম্মে হাবিবা ওনার মোহরানা 5,000 দিরহাম। এটা বাদশাহ নাজ্জাশী দিয়েছিল আমার নবীর ভালোবাসার নিদর্শন স্বরূপ। আর তো বেশি ভালোবাসা, আমি তোমায় ভালোবাসি, আই লাভ ইউ। কদ্দুর আছে করতে রানি, দয়া আছে, মায়া আছে, গলার দড়ি খাঁদে দুও হয়েছে রাখতে খেলা ফারান দেন নদে। আর মুরব্বী হলো হয়ে যাবেন নিজেরও বা ইয়ে কথাই নাচা না কোনো করবো আছে না কথা আছে না। ভালোবাসার দাবি করা সহজ, প্রমাণ করা। আমার ভাইয়েরা আমার নবীর বাড়ি মদিনাতুল মুনাওয়ারা, আমার নবীর বাড়ি দ্বিতল ভবন। এটা আমার নবীর বানানো কোনো ঘর নয়। আরেকজন নবীর প্রেমিক বাদশাহ তুব্বা হিমিয়ারি, ইয়ামানের বাদশাহ প্রথম তুব্বা হিমিয়ারি আমার নবীর দুনিয়াতে আসা 1000 বছর আগে কিংবা 500 বছর আগে বাদশাহ তুব্বা হিমিয়ারি আলেম উলামা সহ ঈসা আলাইহিস সালামের উম্মতের আলেম বড় বড় আলেম উলামা সহ ভ্রমণে এসেছিলেন মক্কায় মুআজ্জামায়। মক্কা মুআজ্জামা থেকে যখন মদিনাতুল মুনাওয়ারায় আসলেন, তখন তো নাম মদিনা ছিল না, তখন নাম ছিল ইয়াসরিব। আমার নবীর দোয়া পেয়ে, আমার নবীর দোয়ায় ইয়াসরিব কি হয়ে গেল? তোরা জোরের মাল্লার লড়াছড়া করতে লাগবে না। আমি শেষ করে দেব। আমার নবী ওই সময়ের নাম ছিল ইয়াসরিব। তো বাদশাহ তুব্বার সঙ্গে যারা আসছিল ওরা বাদশাহ সাহেবকে বলছেন, বাদশাহ সাহেব আমরা আপনার সঙ্গে এসেছি ইয়েমেন শহর থেকে। আমরা ইনজিল কিতাব পড়ে যে তথ্য আমরা পেয়েছি, এই জায়গাটা হলো আখিরি জামানার নবীর হিজরতের জায়গা। বাদশাহ সাহেব আমরা আপনার সঙ্গে ওয়াপস ইয়েমেনে যাব না, আমরা এখানে বাড়িঘর করব আখিরি জামানার নবীর পাওয়ার আশায়। এদেরকে বলে নবীর প্রেমিক। তখন নবী প্রায় 500-1000 বছর আগে পরে আসবে, তখন ওরা ওখানে বাড়িঘর করলেন। থুব্বা বলে তাই নাকি? বলে হ্যাঁ। থুব্বা বলে আমি তো রাষ্ট্রীয় জিম্মেদারি, আমাকে ওয়াপস ইয়েমেন চলে যেতে হবে। তবে আখিরি জামানার নবীর কথা যখন বলছো, আমি একটা
আমি নিজের পকেটে দিনার দেরহাম দিয়ে এখানে একটা আমি ঘর বেঁধে দিলাম। বাসা তোব্বা হিমিয়ারি দ্বিতল ভবন একটা ঘর বেঁধে দিলেন, কাগজ লিখে দিলেন, ডকুমেন্ট, এটা আমি তোব্বা হিমিয়ারির পক্ষ থেকে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এই বাড়িটা আমি করে দিলাম। দলিল ডকুমেন্ট লিখে দিলেন, হাতের হাত দ্বারা লিখে দিলেন। ওই আলেমদের মধ্যে যিনি সবচেয়ে বড়, ওনার